রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখেছিলেন যে তিনি দুটো স্বর্ণের বালা পরে বসে আছেন। তিনি বলেন যে আমি এটা দেখে খুব বিচলিত হয়ে পড়ি এবং আল্লাহ আমাকে বললেন যে তুমি এই বালা দুটাতে ফু দাও। আমি সেই সোনার বালা দুটাতে ফু দিলাম এবং এরপর সেই বালা দুটো উড়ে চলে গেল। সাহাবারা জিজ্ঞেস করলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি? তিনি বললেন যে এর মানে হচ্ছে আমার উম্মতের মধ্য থেকে দুইজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। এখানে বলা হচ্ছে মুসাইলামা আল কাজ্জাব এবং আল আসওয়াদ আল আনসির কথা। মুসাইলামাকে হত্যা করা হয়েছিল, মিথ্যানবী দাবি সে করেছিল। তো মজার ব্যাপার হচ্ছে সে সাজাহ নামে এক মহিলাকে বিয়ে করেছিল এবং সেই মহিলাও নিজেকে নবী বলে দাবি করেছিল। তাদের দুজনেরই বেশ কিছু সংখ্যক অনুসারী ছিল। তো তারা বিয়ে করলো এই কারণে যে একে অপরকে রাজনৈতিকভাবে সাহায্য করতে পারবে। তো মুসাইলামা যখন মারা গেল তখন সে মহিলা দেখলো যে তার এই নবুয়ত দিয়ে আর কোনো লাভ নেই, তাই সে মুসলিম হয়ে গেল, তওবা করে মুসলিম হয়ে গেল। আল আসওয়াদ আল আনসি, তাকে ইয়েমেনের ফাইরুজ নামের এক লোক তার প্রাসাদে গিয়ে তাকে গোপনে হত্যা করে এবং এভাবেই আল আসওয়াদের জীবনের সমাপ্তি ঘটে। এই মিথ্যানবীর দাবিদারদের তালিকায় আরও আছে তুলাইহা আল আজদি। সেও মিথ্যানবী হওয়ার দাবি করেছিল, পরবর্তীতে সে মুসলিম হয়ে যায় এবং ঠিকভাবে ইসলাম পালন করত। আল্লাহু আলম যে মুসাইলামা কিংবা তুলাইহা এদের মধ্যে একজন ছিল যাকে কুরআনের কোন আয়াত জিজ্ঞাসা করা হলে সে শুধু সেই সব আয়াত বেশি করে উদ্ধৃত করত যে সমস্ত আয়াতে খাওয়ার দাওয়ার কথা বেশি বলা হয়েছে। তো লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করতো যে কি ব্যাপার, ফেরেশতারা কি তোমাদের হৃদয়ে নাজিল হয় নাকি তোমাদের পেটে নাজিল হয়, আমরা তো বুঝতে পারছি না। তো এরকম আরো আছে যে মুক্তার আল উবায়দ আস সাকাফি নামক এক ব্যক্তি, সেও এদের মতোই একজন। আর অতি সাম্প্রতিক অতীতে এমন একজন ব্যক্তি হচ্ছে মির্জা গোলাম আহমেদ। সে কাদিয়ানি ধর্মের প্রতিষ্ঠাতা। তাকেও সেই 30 জনের মধ্যে একজন ধরা যেতে পারে, কারণ তার উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী ছিল। তার আন্দোলন খুব মারাত্মক ছিল এবং তারা খুব ফিতনা সৃষ্টি করে। তারা যে আকীদা পোষণ করে সেগুলো ইসলামী শরিয়া মতেই যে কেবল কুফর তা নয়, বরং পাকিস্তানের বর্তমানে প্রচলিত আইনেও আইনগতভাবে কাদিয়ানি ধর্মকে ইসলামের কোনো রূপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না।